বেসিক্যালি যখন আমরা কোনো ফোন কিনি, ফোন কেনার পরে আমরা ফোনটাকে পাসওয়ার্ড বা প্যাটার্ন কোড যাই বলো না কেন, কোনো একটা কিছুর মাধ্যমে ফোনটাকে সিকিউরিটির মাধ্যমে ফোনটাকে লক করে দিই। এটা কিন্তু কম বেশি আমরা সবাই করি। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো সংশয় নেই। কিন্তু তারপরেও আমাদের বাড়িতে হোক বা বন্ধু বান্ধবরা কিন্তু আমাদের ফোনটা অনেক ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে চায় যে ফোনটা একটু দাও, এই কাজ করবো, কি ভালো কি মন্দ, এই সমস্ত। এই চাওয়ার পরে কি করে, তোমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সিক্রেট যে জিনিসগুলো, অর্থাৎ বলতে পারো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যাই হোক না কেন, যদি তারা চায় ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারে, দেখি কি কি এসএমএস করেছে, কিন্তু তুমি সেটা কিন্তু মনে মনে চাও না যে আমি চাই না যে আমার হোয়াটসঅ্যাপের এসএমএস কেউ দেখুক, বা নর্মাল এসএমএস কেউ দেখুক, বা আমার ফেসবুকের কোনো এসএমএস কেউ দেখুক যে আমি কার সাথে কি চ্যাটিং করছি। ঠিক আছে? যখন বাড়ির লোক বা ফ্রেন্ড চায়, তুমি না দিয়েও পারো না, সেক্ষেত্রে তাদেরকে দিতে হয়, বলাও যায় না যে দেবো না। ঠিক আছে? কিন্তু আজকে তোমাদের এমন একটা অ্যাপের সঙ্গে পরিচয় করে দেবো, বিশ্বাস করো অ্যাপটা অনেক কাজের। যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি শিওর তোমাদের এই যে সিকিউরিটি নিয়ে যে প্রবলেমটা বা সিকিউরিটি যে সমস্যাটা রয়েছে, এই যে সমস্যায় যে তোমরা পড়ছো, কাউকে ফোন দিতে অসুবিধা হচ্ছে, বা নিজের কাছে যদি থাকে, বা ফোনটা বাইরে বা কোথাও তুমি গেলে ফোনটা ঘরে রেখে গেলে, সেই ফাঁকে যদি বাড়ির ছোটরা কেউ দেখে ফোনটা, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই সিকিউরিটিটা পুরো জাদুর মতন কাজ করবে। তো কোন সেই অ্যাপস এবং কিভাবে সেই সেটিংসটা করবো, তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি দেখো, নিচে একটা লাল বাটন রয়েছে সাবস্ক্রাইব চিহ্ন, জাস্ট এখন একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য সর্বপ্রথম যে জিনিসটা তোমাদের করতে হবে, তোমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে, জাস্ট এই প্লে স্টোর যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটা একবার ওপেন করবে। ক্লিয়ার? আমি দেখো প্লে স্টোর অ্যাপটা ওপেন করেছি। তো উপরে দেখো সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে এখানে তোমাকে লিখতে হবে UNPLUQ। এই UNPLU এবং কিউ এটা লিখে তোমাকে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখবে ঠিক এরকম একটা অ্যাপস তোমার কাছে শো করবে। তো এখানে তোমাদের এখানে ইনস্টল লেখা দিবে, যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তো তার জন্য আমার এখানে ওপেন লেখা দিচ্ছে। তো তোমরা সিম্পলি কি করবে, এটা ইনস্টল করবে। ইনস্টল করার পর যখন ইনস্টল করাটা কমপ্লিট হয়ে যাবে, দেন এখানে ওপেন যে লেখা আসে, জাস্ট এই ওপেন একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে শো করছে। এরপরে এখানে যে জিনিসটা তোমাকে করতে হবে, দেখো নিচে লেখা রয়েছে লেটস গো, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশন আছে, আই ডিডন্ট হ্যাভ, আর নিচে রয়েছে ইয়েস। তো তোমাকে কি করতে হবে, এই ইয়েস, জাস্ট এই ইয়েস অর্থাৎ নিচের অপশনটা ক্লিক করবে। তো এখানে দেখো নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, একটা ফর্মালিটি রয়েছে, এইগুলো আমরা কিচ্ছুই করব না। ঠিক আছে? দেখো সবার নিচে রয়েছে যেটা UNPLU ফর ফ্রি, যেটা রয়েছে, এই জাস্ট এটাই ক্লিক করতে হবে। ঠিক আছে? তো জাস্ট এটা যদি তুমি ক্লিক করো, দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে শো করবে। ঠিক আছে? তো তুমি কি করবে, স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন না সরি, সাইড স্ক্রল করবে, এরকম সাইড স্ক্রল করো। করার পরে দেখো এইখানে কিছু অ্যাপস তোমার কাছে শো করছে, দেখতে পেয়েছো? তো এখন কাজটা হচ্ছে কি, তোমাকে যে অ্যাপস গুলো তুমি চাইছো না যে কেউ দেখুক, তুমি সেই অ্যাপস গুলো এখান থেকে সিলেক্ট করে রাখতে পারো। তো উদাহরণের ক্ষেত্রে দেখো সিলেক্ট হলে চারপাশে একটা সার্কেল হয়ে যাবে। উদাহরণের ক্ষেত্রে আমি চাইছি যাতে ক্রোম ব্রাউজারটা কেউ না দেখতে পায়, আমি ক্রোমটা ক্লিক করে রাখলাম। দেন আমি চাইছি যে ফেসবুকটা যত আমার কেউ না দেখতে পারে, তো ফেসবুকটা ক্লিক করে রাখলাম। দেন আমি চাইছি হোয়াটসঅ্যাপটা যাতে কেউ না দেখতে পারে, হোয়াটসঅ্যাপটাও আমি কি করলাম, ক্লিক করে রাখলাম। যাই হোক, তুমি তোমার খুশি মতন এখান থেকে দুটো তিনটে একটা অ্যাপস তুমি কি করতে পারো, ক্লিক করে রাখতে পারো। তো আমি আপাতত এই দুটোই করলাম। করার পর নিচে দেখো কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে মানডে, টুইসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে এরকম দেওয়া আছে। তো তোমরা কি করো, সব কটায় হলুদ যে সিগন্যাল, জাস্ট হলুদ সিগন্যালটা ক্লিক করে রাখো। ক্লিয়ার? দেন দেখো অল ডে রয়েছে, জাস্ট অল ডেতে একবার ক্লিক করে দাও, বাস। আর তোমার কোনো কাজ এখানে তেমন একটা। নিচে দেখো কন্টিনিউতে ক্লিক করো। এবার দেখো এখানে দুটো অপশন তোমরা এখানে শো করবে। এই দুটোর মধ্যে তুমি চাইলে প্রথমটাও রাখতে পারো, দ্বিতীয়টাও রাখতে পারো, খুশি মতো। তো আমি চাইবো যে তোমরা প্রথমটা রাখো, এটাই বেশ মজার আছে। কেন? প্রথমটা দেখো অলরেডি সিলেক্ট করে আছে, জাস্ট নিচে এই ফিনিশ টিউটোরিয়ালটা একবার ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে আমাদের আর কোনো কিছু তেমন একটা কোনো কিছু নেই। এইবার দেখো নিচে রয়েছে সি রাইট টু মি, জাস্ট এইটাই একবার ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে তোমাকে অ্যাক্সেস, এখানে পারমিশন দিতে হবে। তো প্রথম দেখো ইউজ অ্যাপ অ্যাক্সেস, যদি তোমার পারমিশন এখানে না থাকে তো তোমাকে পারমিশন দিতে হবে। আর দেখো অলরেডি আমার পারমিশন দিয়ে রেখেছি এটা আমি, তো
তো নিচে দেখো ওভারঅল পারমিশন যেটা, ওটাও তোমাকে দিতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো গো ইট, এখানে ক্লিক করো। ক্লিক করার পর যে অ্যাপসটা তুমি ডাউনলোড করেছো দেখো এটা এখানে শো করবে। তো তুমি এখান থেকে খোঁজো, দেখো এই যে পেয়ে গেছি। এটা ক্লিক করো। ক্লিক করার পরে ওই ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, এখানে একটা ক্লিক করে দাও। ক্লিয়ার? ক্লিক করো, জাস্ট ব্যাকে একবার ক্লিক করে দাও। ব্যাকে একবার ক্লিক করে দাও, বাস এখানে আমাদের কাজ হয়ে গেছে। হওয়ার পর জাস্ট এখানে ওকে ক্লিক করো। ওকে ক্লিক করার পরে দেখো সেম আবার নোটিফিকেশন অ্যাক্সেস আসছে। তো এখানে দেখো যেটা রয়েছে যে অ্যাপসটা ডাউনলোড করে জাস্ট ওইটা একবার ক্লিক করো। ক্লিক করার পর নোটিফিকেশন অ্যাক্সেসটাও জাস্ট অন করে দাও। দেওয়ার পর এখানে জাস্ট তোমাকে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করতে হবে, ঠিক আছে? আর এখানে দেখো সবার নিচের উপরে যে অপশনটা রয়েছে এটা গোল, জাস্ট ওইখানে একটা টিক মেরে দাও। টিক মার্ক দেওয়ার পর এখানে জাস্ট ওকেতে একবার ক্লিক করে দাও। ক্লিয়ার? এবার ব্যাকে চলে আসো। ব্যাকে চলে আসার পর দেখো এখানে বাস আমার কমপ্লিট হওয়ার পরে আমি স্কিপ অপশনে জাস্ট একবার ক্লিক করে দিলাম। ক্লিয়ার? এবার আমি ব্যাকে চলে আসছি। তো দেখো এই মুহূর্তে তোমার কাছে ফোনটা নেই, তুমি মনে করো রেখে দিয়ে গেছো। এখন বাড়ি থেকে কেউ যদি তোমার ফোনটা দেখে, মনে করো ফেসবুকটা ওপেন করবে, তো জাস্ট আমি ফেসবুকটা ওপেন করে দেখাচ্ছি। দেখো একটা কিরকম একটা অপশন চলে আসছে। তো এইখানে তুমি যাই করো না কেন ফেসবুকটা ওপেন করতে পারবে না। এবং দেখো উপরে কি লেখা আছে যে ফেসবুক লাইট ইজ ব্লক, ঠিক আছে? যদি কেউ তোমার ফোনটা অজানা কেউ বা বন্ধুরা দেখে, যদি ফেসবুকটা ওপেন করতে চায়, তো প্রথমে উপরে অপশনটাই এই মেসেজটা শো করবে যে ফেসবুক তোমার ব্লক হয়ে গেছে। সে আর চাইবে না যে ফেসবুক এখানে খুলতে। তো এখন প্রশ্ন হচ্ছে তুমি কি করে খুঁজবে? এটা না বিশাল একটা মজার বিষয়, ঠিক আছে? কি করে দেখো, নিচে লেখা রয়েছে, যদি তুমি গো টু হোম স্ক্রিনে যাও এখানে ক্লিক করে বাইরে চলে আসতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যা খুশি করতে পারো। কিন্তু দেন তোমাকে তো এটা ইউজ করতে হবে। কি করে? আমি মানে ফেসবুকটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচের লেখা রয়েছে অ্যাক্সেস লাইট, জাস্ট এখানে একটা ক্লিক করো। ক্লিক করার পর দেখো এখানে কি একটা লম্বা দাগের মতন দেখতে পাচ্ছ। তো তুমি যদি মনে করো এই লম্বা দাগটা এরকম প্লাস ভলিউম বাটন দিয়ে বা কমাতে পারো, হবে না কিন্তু। তো এটা খোলা একটা মজার আছে, জানো? আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এই যে ফোনটা দেখতে পাচ্ছ তো, এটাকে না এইভাবে নাড়াতে হবে, ঠিক আছে? যদি তুমি এইভাবে নাড়াও দেখো ওই বাড়ছে, দেখতে পাচ্ছ? তুমি যত এইভাবে নাড়াবে, নাড়াতে নাড়াতে দেখো সম্পূর্ণ উপরটা হয়ে গেছে, বাস দেখো ফেসবুকটা ওপেন হয়ে গেছে। এবার তুমি যদি মনে করো যেটা খুশি ফেসবুক এখানে কমপ্লিট করতে পারো বা দেখতে পারো, তুমি যেটা খুশি সেটা দেখতে পারো, ঠিক আছে? আমি আপাতত ব্যাকে চলে আসছি। তো আশা করি সেটিংসটা তোমাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু যদি করে রাখো, কেউ কিন্তু বুঝতেও পারবে না যে তোমার ফোনে যে এই সেটিংস করা আছে কিনা, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।